আজকের একটা লাভ ক্ষতির উপর অঙ্ক এনেছি। দেখো, অঙ্কটা হলো কোনো দ্রব্যের ক্রয়মূল্য এক্স টাকা, ধার্য বিক্রয় মূল্যের উপরে ওয়াই% কমিশন দিলে Z% নিট লাভ করতে হলে ধার্য মূল্য কত হবে। এদিকে বলছে ধার্য মূল্যের উপর ওয়াই% কমিশন দিলে Z% নিট লাভ করতে হলে, এদিকে লাভ করতে হবে Z%, আবার কমিশন দিতে হবে ওয়াই%। তাহলে ধার্য মূল্য কত হবে, আমি ধার্য অর্থাৎ সেই দ্রব্যের গায়ে ধার্য মূল্য কত হবে সেটাই বের করতে হবে। দেখো কিভাবে করছি। উত্তর দেখো, অঙ্কটা পরপর স্টেপ আছে, 3টে স্টেপে আমাকে যেতে হবে। ধরো এটা ক্রয় মূল্য, আগে বুঝিয়ে দিই অঙ্কটা। এটা ধরো ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, আর ধার্য মূল্য। 3টে স্টেপ তোমরা আগে বোঝো। ক্রয় মূল্য বলে দিয়েছে আমাদের এক্স টাকা, বিক্রয় মূল্য, এই ক্রয় মূল্যের ওয়াই% কমিশন দিয়ে Z% লাভ করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি লাভ করতে হবে আমার Z%। তাহলে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য প্লাস বিক্রয় মূল্যের Z%, এই টাকাটা আমার বিক্রি করতে হবে। বিক্রি করার পরে আমার Z% লাভ হবে, কিন্তু আমার ধার্য মূল্যটা আমাদের ওয়াই% কমিশন হবে। ধার্য মূল্যের উপরে ওয়াই% কমিশন দিয়ে তারপরে আমাদের ধার্য মূল্যটা বের করতে হবে। কীভাবে করব? তাহলে প্রথমে আমাদের যেহেতু ক্রয় মূল্য, আমরা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বের করব। বিক্রয় মূল্যটা আমাদের ওয়াই% অ্যাড করে ধার্য মূল্য করব। যেহেতু এই ধার্য মূল্যর উপরে ওয়াই% কমিশন দিয়ে আমাদের ধার্য মূল্যটা আসবে, এই ওয়াই% কমিশন দিয়ে আমাদের এই ধার্য মূল্যটা আসবে। তাহলে দেখো, ক্রয় মূল্য, যেহেতু ক্রয় মূল্য এক্স টাকা, ক্রয় মূল্য, আমার লাভ করতে হবে, নিট লাভ করতে হবে Z%। তাহলে বিক্রি হতে হবে, অতএব বিক্রয় মূল্য আমরা আগে বের করে নেব। লাভ যেহেতু Z% করতে হবে, তাহলে বিক্রয় মূল্য হবে আমার ক্রয় মূল্য, তার সঙ্গে যোগ হবে ক্রয় মূল্যের উপর Z%, এত টাকা সমান এক্স প্লাস এক্স জেড নিচে 100। এই টাকাটা আমার বিক্রি করতে হবে। এই টাকাটা বিক্রি করলে তবে আমার Z% লাভ হবে, নিট লাভ হবে। কিন্তু আমাদের উত্তর চেয়েছে ধার্য মূল্য কত। তাহলে এই ধার্য মূল্যটা আমাদের বের করতে হবে। সেই ধার্য মূল্যর উপরে আমাদের ওয়াই% কমিশন দিয়ে কিন্তু বিক্রয় মূল্যটা পাবো। তাহলে দেখো, তাহলে যেহেতু কমিশন অর্থাৎ ডিসকাউন্ট, কমিশন ওয়াই%, কার উপর? ধার্য মূল্যের উপর কমিশন ওয়াই%। তাহলে ওয়াই% কমিশন, এই কথার অর্থ হচ্ছে আমার ধার্য মূল্য টাকা হবে, বিক্রয় মূল্য এইটার ওয়াই% করে যেটা হবে সেটা। তাহলে ধার্য মূল্য 100 টাকা হলে ওয়াই% কমিশন দেবো। তাহলে 100 মাইনাস 100 ওয়াই%, এইটা আমাদের বিয়োগ করলে আমাদের ধার্য মূল্য হবে। তাহলে এটা কত হবে? তাহলে 100 বিয়োগ এই 100 কেটে গিয়ে ওয়াই পড়ে থাকছে, এইটা হবে আমাদের ধার্য মূল্য। এই ধার্য মূল্যটা
এই বিক্রয় মূল্যের উপরে আমাদের ক্যালকুলেট করব। অতএব উত্তর পাঠে লিখব যে দ্রব্যের ক্রয়মূল্য এক্স টাকা সেই দ্রব্যের ধার্য মূল্য কত হবে সেটা আমরা বের করব। তাহলে দেখো, ধার্য মূল্য $100 হলে বিক্রয় মূল্য হবে y মাইনাস 100 মাইনাস y টাকা। তাহলে আমাদের এটা ঘুরিয়ে লিখব বিক্রয় মূল্য 100 মাইনাস y টাকা হলে ধার্য মূল্য $100। 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হবে 100, নিচে চলে আসবে 100 মাইনাস y। অতএব আমাদের বিক্রি মূল্য এটা তো করতে হবে x প্লাস এক্স জেড আপন এক্স, এটা বিক্রি করলে তবে আমাদের y% লাভ হবে। অতএব x প্লাস এক্স জেড বাই 100 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হবে 100 বাই 100 মাইনাস y গুণ উপরে x প্লাস এক্স জেড, নিচে 100। তাহলে এটা ক্যালকুলেশন করব, সমান সমান 100 নিচে 100 বাই 100 মাইনাস y গুণ এখানে 100 লসাগু, তাহলে 100x প্লাস এক্স জেড সমান এই উপরে 100 নিচের 100 কেটে গেল। এইখান থেকে আমাদের x কমন নিলে থাকছে 100 প্লাস জেড, নিচে 100 মাইনাস y, এই টাকা। ইট উইল বি আনসার। থ্যাংক ইউ।